হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কম খরচে কিভাবে আপনারা ঘরে বসে তৈরি করে ফেলবেন বেবি সুইটস। তো এখানে আমি ডানো 10 টাকা প্যাকেটের 2টা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এবং গুঁড়া দুধগুলো আমি ঢেলে নিয়েছি। তো এখানে আমি সুজি দিয়ে নিচ্ছি। সুজিগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, আপনারা ডিরেক্টলি ইউজ করবেন। তো এখানে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেন এখানে ময়দা দিয়ে নিয়েছি। আপনারা যেটুকু পরিমাণে গুঁড়া দুধ ইউজ করবেন ওইভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে নেবেন। তো এখানে আমি বেকিং পাউডার ইউজ করতেছি, যেটা মাস্ট, মিষ্টি বানানোর ক্ষেত্রে এটা মাস্ট বি লাগবেই। তো এখানে আমি এখন ঘি দিয়ে নিয়েছি। সো ঘি দিয়ে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে হাত দিয়ে মেখে নিব। খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে ঘিটা প্রপারলি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের সাথে যায়, তাহলে মিষ্টির যে একটা ফ্লেভার খুব সুন্দর আসবে। তো আমরা লিকুইড দুধ দিয়ে দুধের এই মিশ্রণটাকে মেখে নিব, কোনো পানি ইউজ করা যাবে না। আর লিকুইড দুধটা একদম নর্মাল টেম্পারেচারে থাকবে, গরম করতে হবে না। আর আমরা অবশ্যই এখন লিকুইড দুধটাকে দিব, তবে অল্প অল্প করে মিক্সড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি অল্প অল্প করে মিক্সড করে নিচ্ছি। এখন লিকুইড দুধের সাথে দুধের সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আমার একটু লিকুইড দুধটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে একদম মাখা মাখা হয়ে গিয়েছে, তাই আমি এখন আবার অফ ক্যামেরা আর একটু দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণভাবে দুধের যেই ডোটা আছে সেটা আমরা তৈরি করে ফেলেছি। এই যে মিষ্টির ডোটা এরকম আঠালো আঠালো ভাব থাকবে, একটু স্টিকি স্টিকি ভাব থাকবে। তো এই পর্যায়ে আমরা এই ডোটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এই যে আমরা রেস্টে রেখে 15 মিনিট পর আবার চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার মিষ্টির ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি হাতে ঘি মেখে নিয়ে এই যে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। একদম সুন্দরভাবে মিষ্টিগুলো গোল গোল করে নিতে হবে, কোনো যাতে হার্শ লাইন না থাকে, একদম সুন্দর মসৃণ টাইপ যেন থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, তাহলে মিষ্টি ফাটবে না। যদি মসৃণ না হয় মিষ্টির গোল্লাগুলো, তাহলে ফেটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এইভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি। তো এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি কড়াইয়ে তেল দেওয়ার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে কড়াইয়ে যে তেল সেটা যাতে গরম না থাকে। মোট কথা, তেল দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, গরম করে দেওয়া যাবে না। ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো হিটে রাখবেন। সেই যে দেখতে পাচ্ছেন, কারণ তেল গরম হয়ে মিষ্টিগুলো অটোমেটিক্যালি ফুলে যাবে, আর আপনার মিষ্টিগুলো কড়াইয়ের উপরে উঠে যাবে। সো আপনি মিষ্টিগুলো তেল ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিবেন। এই যে আমার তেল দেখতে পাচ্ছেন, তেলের মধ্যে একটু বুদবুদ টাইপের উঠতেছে, মানে তেল গরম হচ্ছে। গরম হয়ে মিষ্টিগুলো অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। আর আপনারা যদি চান কেউ মিষ্টিগুলোকে কয়েক রকম কালার করবেন, সো যদি কেউ সাদা মিষ্টি পছন্দ করেন তো ভাজা অবস্থায় সাদা যখন থাকবে তখন নামিয়ে ফেলবেন। কেউ যদি আরেকটু চমচমের মতো কালারের মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু ভেজে নিয়ে নামাতে পারেন। কেউ যদি কালো জাম মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু ভেজে নিয়ে দেন কালো জামের কালারে হয়ে আসলে তখন নামিয়ে ফেলবেন। তো আজকে আমি 2 রকমের মিষ্টি বানাবো, একটা হচ্ছে চমচম আর একটা হচ্ছে কালো জাম। সো আমি যে এখন দেখতে পাচ্ছেন, আমার মিষ্টিগুলো কিন্তু এই যে তেল গরম হয়ে মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে উপরে উঠে যাচ্ছে। একে একে সবগুলো মিষ্টি উপরে উঠে যাবে, আর আমরা দেন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে।
এই যে এখন আমি চামচ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো সবগুলো মিষ্টি ফুলে উপরে উঠে গিয়েছে তেলের উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভেজে নিচ্ছি। চুলার হিটটা একটু বেড়ে যাওয়ার কারণে আমার মিষ্টিগুলো একটু বেশি লাল লাল হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায়। সো আপনারা যদি কেউ সাদা মিষ্টি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। যেহেতু আমি 2 কালারের মিষ্টি করব, সো আমি আরেকটু চমচমে কালার আসা পর্যন্ত আমি আর কি মিষ্টিগুলো ভাজতে থাকবো। যে দেখতে পাচ্ছেন আমি পিট করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে যদি আমি যেভাবে মিষ্টি বানাচ্ছি সেম প্রসেসে আপনারা যদি বানান তাহলে আপনাদেরও মিষ্টি একদম পারফেক্ট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, একদম পারফেক্টলি বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই বেবি সুইটসগুলো। তো এই যে এইভাবে আমি সময় নিয়ে একটু একটু করে নেড়ে নেড়ে নিচ্ছি, কারণ আমি 2 কালারের মিষ্টি করব। তো এই পর্যায়ে এখন আমি দেখতেছি যে কোনটা একটু চমচমের আকারে কালার এসেছে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। তো এই যে আমি এখন একে একে মিষ্টিগুলো তুলে নেব, যেগুলো একটু চমচমে কালার হয়ে এসেছে সেই মিষ্টিগুলো আমি এখন এক এক করে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই 3টা উঠিয়েছি। তো এই যে এখন আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে 2 কালারের তৈরি করার জন্য আমি এখন হালকা কালার থাকা অবস্থায় কিছু মিষ্টি তুলে নিচ্ছি, আর কিছু মিষ্টিগুলোকে আমি কালো জাম করব, তাই আমি কিছু মিষ্টি সময় নিয়ে ভাজতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টিগুলোকে আমি আলাদা করে ফেলেছি। এখন বাকি মিষ্টিগুলোকে আমি কালো জাম করব, তাই আমি আবার চুলার হিটটা আরেকটু মিডিয়ামে করে দিয়ে এই যে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কালো জাম হয়ে গিয়েছে। তো এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, একটা মিষ্টিও ফাটে নাই। আর এই পর্যায়ে এখন আমি শিরাটা বানিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে চিনি দিয়ে দিয়েছি। এখন আপনারা যদি কেউ চান তাহলে আপনারা এখানে একটা দারচিনি বা এলাচিও দিয়ে দিতে পারেন। যদি আপনাদের এলাচি বা দারচিনি ফ্লেভার ভালো লাগে সেক্ষেত্রে দিতে পারেন। আমার যেহেতু ভালো লাগে না, সো আমি এটা স্কিপ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখানেও একটা টিপস আছে, সেটা হচ্ছে মিষ্টিগুলো অবশ্যই আপনারা একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন। মিষ্টিগুলো যখন আপনি হাত দিয়ে ধরতে পারবেন, মিষ্টির গরমটা যে হাত দিয়ে আপনার হাতে মিষ্টির গরমটা সহ্য হচ্ছে, ওই পর্যায়ে আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। আর চিনির শিরাটা একদম ফুটন্ত থাকবে, আর আমরা যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি ওই মিষ্টিটা একটু হালকা ওয়ার্ম থাকবে। ওই পর্যায়ে আমরা শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে দেন এই যে ঢাকনা দিয়ে দিব। 15-20 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা তোলার পরেই মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। তো এই যে আমার মিষ্টি কিন্তু অলরেডি একদম রেডি, একদম পারফেক্টলি আমার মিষ্টিগুলো হয়েছে, একদমই সফট অ্যান্ড জুসি। আর এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব সহজেই কম খরচে বেবি সুইটস। যে আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। তো ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই দোয়া করবেন।